নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পষ্ট সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, আমি ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সঙ্গে। জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো, আর যেটা মিলবে সেটুকু না, বাদ বাকিটুকু ছেড়ে দাও। গাইডেন্স হিসেবে কারো না কারোর কাজে লেগে যাবে। তো চলো, এখান থেকে 7টা কার্ড নেবো আর দেখে নেবো এই মুহূর্তে তোমার পার্টনারের মনে কি চলছে। তোমার পার্টনারের মনে ঠিক এই মুহূর্তে কি চলছে তোমায় নিয়ে। এই টাইমলেস রিডিং যখনই তোমাদের সামনে পপ আপ করবে, কিছু না কিছু তোমাদের মেসেজ দিয়েই যাবে। যতটুকু মিলবে তোমরা নিয়ে নেবে। তোমাদের সবার প্রতি মনে কৃতজ্ঞতা, ভালোবাসা। প্লিজ পাশে থেকো। চলো দেখে নিই যে এই মুহূর্তে তোমার পার্টনার তোমায় নিয়ে কি ভাবছে। তো প্লিজ পজিটিভ থাকো, 7টা কার্ড নিয়ে দেখে নেবো তোমার পার্টনার তোমায় নিয়ে কি ভাবছে। এরকম উড়ে উড়ে গিয়ে বললে হবে না। কি ভাবছে সে তোমায় নিয়ে, কি ভাবছে এই মুহূর্তে, সে কি ভাবছে। আচ্ছা, হুম, দেখো যেই মুহূর্তে তুমি প্রোগ্রামটা দেখছো, আমি তো সেই মুহূর্তে এনার্জি নিচ্ছি। তো এই সময় যদি তোমার পার্টনারের মনে প্রচুর ইমোশন কাজ করছে, ঠিক আছে, প্রচুর ইমোশন আছে এবং ইমোশনেই পুরো ডুবে আছে বলতে পারা যায়। তার মানে এখানে কেউ কারোকে খুব মিস করছো। হতে পারে সেপারেশনে আছো, হতে পারে নাও সেপারেশনে আছো, কিন্তু মিস করছো কেউ। আর ভীষণভাবে ইমোশন দিয়ে যুক্ত তোমরা একে অপরের সাথে। এখানে তোমাদের একে অপরকে হারানোর ভয় আছে, হারিয়ে ফেলার ভয় পাচ্ছো। অনেক সময় তোমাদের সিক্রেট লাভও হতে পারে, আবার হয়তো এক্সপ্রেস করনি একে অপরকে। মোট কথা এখানে তোমাদের এনার্জিটা ভীষণভাবে কানেক্টেড ফিল করো তোমরা। খুব টান একটা অনুভব করো, যেটা একদম মন থেকেই আসে। আর সত্যিকারের টানটা মন থেকেই আসে, ওটা লোক দেখানো হয় না। তো এখানে তোমরা কেউ আছো যারা খুব টান অনুভব করছো পার্টনারদের জন্য, এবং একে অপরের সঙ্গে খুব অ্যাটাচমেন্ট ফিল করছো, আর পুরোপুরি ইমোশনে ডুবে আছো, আবার হারাতেও ভয় পাচ্ছো। তো যারা হারাতে ভয় পাচ্ছে তাদের মধ্যে হয়তো যোগাযোগ নেই তার জন্য, আর যারা এই সম্পর্কটাকে নিয়ে কন্টিনিউ করছে তাদের প্রচুর ইমোশন তোমাদের দুজনেরই আছে, সে তোমরা সেপারেশনে থাকো বা না থাকো। এখানে কেউ কারোর সঙ্গে কিছু কথা বলতে চায়, কিছুটা সময় কাটাতে চায়। মোট কথা সম্পর্কটাকে ভালো করার জন্য যা যা করার দরকার সে সবকিছুই করতে চায় তোমার পার্টনার। এখানে কেউ কাউকে খুব মিস করছো, ঠিক আছে। এটা সবার জন্য না, মিসিং এনার্জিটা সবার জন্য বলবো যে তা না, কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা মিস করছো। তুমি কেউ কারোর জন্য মন থেকে অপেক্ষা করছো, হ্যাঁ, মন দিয়ে অপেক্ষা করা যেটা বলে সেটা। তুমি তার জন্য করছো, সে তোমার জন্য করছে। কিছু না কিছু ভাবে তোমরা খুব অপেক্ষা করছো একে অপরের জন্য। তো অতি অবশ্যই তোমরা দেখো, এখানে যে অপেক্ষা করছো সে মন দিয়ে অপেক্ষা করছো, সে চাইছে তুমি তার জীবনে ফিরে এসো, বা সে তোমার জীবনে ফিরে যাবে। ওয়েট চলছে, ঠিক আছে, ওয়েটও করছে, ওয়েটিংও চলছে, সরি,
ওয়েটিংও চলছে, আবার এখানে তোমার এটাও আশাও আছে যে অন্য অন্য তরফ থেকে মানুষটা আসবে। এখন তোমাদের কি সিচুয়েশন তোমরা সেরকম ভাবেই নিও। তবে এখানে তোমার পার্টনার এই মুহূর্তে তোমার যেমন মিস করছে, তোমার জন্য অপেক্ষা করছে, আর সেটাও খুব মন থেকে, যেটার সঙ্গে সে ভীষণভাবে অ্যাটাচড। আসলে যেহেতু তোমরা ইমোশন দিয়ে যুক্ত, তোমরা একে অপরকে বুঝতে পারো। আর এখানে এরম কারোর এনার্জি আছে যারা তোমরা একে অপরকে ছেড়ে থাকতে পারো না। মানে তোমাদের সম্পর্কে যদি সমস্যা আসেও তোমরা আবার সেটাকে ঠিক করে নাও। তোমরা এটা ভাবো না যে এটাকে অন্য কোথাও থেকে পূর্ণ করে নেবে, তোমরা আবার নিজেদের মধ্যে সেটাকে ঠিক করে নাও। এখানে তোমার পার্টনার মন থেকে চাইছে তোমাদের সম্পর্কটা ফ্লাওয়ারিশ করুক। সে ভীষণভাবেই চাইছে সম্পর্কটা ফ্লাওয়ারিশ করুক। কারণ যত সম্পর্কটা ফ্লাওয়ারিশ করবে, তোমরা ততটা এক ধাপ করে এগোতে পারবে। আর তোমার পার্টনার চায় এই সম্পর্কতে এগোতে। এই মুহূর্তে অন্তত সে সেটাই ভাববে, সম্পর্কটা এগোবে। আর এগোতে গেলে কি হবে, এক্সপ্রেস করতে হবে। এগোতে গেলে তোমাদের কিছু না কিছু ব্যবস্থা করতে হবে। সেই ব্যবস্থাগুলোর জন্য সে কিছু না কিছু করছে বা ভাবছে তার জন্য। সেখান থেকে তাদের একটা, তোমরা যে এনার্জি এক্সচেঞ্জ না করছো না তো হয়ে যাচ্ছে, কিন্তু তোমরা এনার্জেটিক ভাবে যুক্ত। হ্যাঁ, তো এখানে কেউ তোমার পার্টনার তো ভীষণভাবে ভাবছে যে যেভাবেই হোক সমস্যার সমাধান করতে হবে এবং এগোতে হবে। কারণ সম্পর্কটাকে সে চায় ফ্লাওয়ারিশ করুক। তোমরা এখানে কোথাও, তোমাদের মনে হয় যে তোমাদের অনেক মিল আছে, ঠিক আছে। তোমাদের কথাবার্তা, আচার আচরণ, ব্যবহারে তোমার পার্টনার কোথাও তোমার সাথে তার মিল পায়। কে কিরকম করে প্রকাশ করো সেটা পরের ব্যাপার, কিন্তু তোমাদের অনেক কিছু মিল আছে। তুমি হয়তো যেটা ভাবো সেও সেরকম ভাবে। তোমার পছন্দ তার পছন্দ হয়তো অনেক ক্ষেত্রে এক। তো এরকম হয় না কিছু মানুষের যে এমন কিছু কিছু জিনিস চয়েস থাকে যে পার্টনারও ঠিক তাই। আর সেটাই বুঝি না যে দেখে তোমাদের অ্যাকচুয়ালি পছন্দটাই এরকম, তোমাদের মিলে যায় পছন্দটা, মনে মিল আছে বলে। হ্যাঁ, তো এখানে তার পার্টনার সেরকমই দেখছি যে কোথাও তোমার সঙ্গে তার মনের শুধু না জীবনেরও মিল আছে। হয়তো বা তার জীবনে যেগুলো ঘটেছে তোমার জীবনেও ঘটেছে। হতে পারে জীবনে বিভিন্ন পরিস্থিতিতে ঘটেছে, কিন্তু ঘটেছে। একটা ছোট করে উদাহরণ দিচ্ছি, ধরো কারোর, কেউ চাকরি করো, কেউ ব্যবসা করো। হয়তো কারোর একটা কাজ আটকে গেছে অফিসে, অফিসিয়াল যে ব্যক্তি, তার হয়তো কোনো কিছু কাজ আটকেছে, বা হয়তো কিছু লস হয়েছে। মানে নয় প্রমোশন আটকেছে, নয়তো কিছু ভাবে ব্লক হয়ে নিজের কাজ আটকে গেছে, অফিসিয়াল দিকটা বলছে। এবার ধরো তোমার পার্টনার ব্যবসা করে, তারও দেখবে খোঁজ নেই, তারও হয়তো কোথাও সেই টাকা যেটা দিয়েছিল সেটা অতটা রিটার্ন পায়নি, ভালো ফিডব্যাক পায়নি, বা কিছু না কিছু। তার মানে কি, এটা বোঝানোর জন্য বললাম, কারণ হয়তো খুব শরীর খারাপ, তার হয়তো ভালো লাগছে না, বাধ্য হয়ে কাজ করছে বা কিছু। আর একজনকেও জিজ্ঞেস করলে দেখা যাবে যে তার মনটা হয়তো খুব অস্থির হয়ে আছে, তারও ভালো লাগছে না, তার হয়তো শরীর খারাপ না, কিন্তু সে একটা এনার্জি লস করছে। তার মানে কি, তোমরা যেহেতু একটা তোমাদের ভালো কানেকশন আছে, তো কানেকশন এইভাবে বুস্ট আপও করে, আবার কানেকশন অনেক সময় লো ভাইব্রেশনেও নিয়ে যায়। তো তাই জন্য যার সঙ্গে এনার্জেটিক দিয়ে যুক্ত, সবসময় ওই জন্য ভাইব্রেশনটাকে হাই রাখতে হয়। তাই মানুষ তো আমরা, কিছু না কিছু ক্ষেত্রে যে লো ভাইব্রেশন হয়েও যায়, তো অতি অবশ্যই পার্টনারও সেটা ফিল করে, বা পার্টনারেরও হয় বলে আমরা সেটা ফিল করি। এই আমাদের অনেক সময় হয় না যে মনটা হয়তো ভালোই আছে, কিছু একটা দেখছি বা করছি কাজ, হঠাৎ করে মনটা একটু খারাপ হয়ে গেল, বা হয়তো মনটা একটু ভারাক্রান্ত আছে, হঠাৎ করে হয়তো একটু হাসি হাসি পেলো, ব্যাপারটা খুবই সামান্য, অ্যাকচুয়ালি ওটা এনার্জি ছুঁয়ে দেয়। তোমার পার্টনার এনার্জি কোথাও তোমাকে একটা, তোমাদের সঙ্গে এক্সচেঞ্জ হলো, তুমি তার এনার্জিটা নিতে পারলে। এখানে তোমার পার্টনার খুব নিজেকে একাকিত্বে ভুগছে, ঠিক আছে। অনেকে আছে যারা একাকিত্ব ফিল করছো, আছে তো অনেক তারা, কিন্তু সে মিস করছে চাঁদকে। তার মানে তার জীবনে যে মানুষ নেই তা কিন্তু নয়। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পরিজন, অনেকে হয়তো লাভ কানেকশনে অনেক রকম আছে যারা হয়তো তাকে পছন্দ করে,
বা কিছু, কিন্তু সে মিস করছে তোমাকে। কারণ তার জীবনে তুমি যে জায়গাটা নিয়েছো সেটা তো সম্ভব না। চাঁদের জায়গা চাঁদেরই থাকে, তারাদের জায়গা তারাদেরই থাকে, ছোট বড় ব্যাপারটা না, যার যা জায়গা সেটা সেখানে সেটাই থাকে। তো ঠিক সেখানে তুমি তার চাঁদের মতো, তো কত তারা আছে সে সেটা দেখছে না, তার লক্ষ্য কিন্তু চাঁদের দিকে। তার মানে তুমি তার জীবনে এমন একজন ব্যক্তি যাকে সে প্রাধান্য দিয়ে রেখেছে, বা তার জীবনে সে তাকে মেইন করে রেখেছে, তাই জন্য তাকে মিস করছে। তুমি যা ফিল করো তোমার পার্টনারও ফিল করে, তুমি যা বুঝতে পারো সেটা তোমার পার্টনারও বুঝতে পারে। কেউ আছে ওখানে স্পিরিচুয়ালি, মানে সরি স্পিরিচুয়াল, এখানে কেউ আছে প্র্যাকটিক্যাল। কিন্তু তোমার যখন প্রয়োজন হয় প্র্যাকটিক্যাল হওয়া, তোমার পার্টনার তোমাকে এনার্জি দিয়ে সাহায্য করে। তোমার পার্টনার যদি কিছু দরকার হয় এনার্জি বুস্ট আপ করা, স্পিরিচুয়াল দিকটা, তুমি তাকে হেল্প করো। এবং তোমাদের মধ্যে খুব ভালো একটা বোঝাপড়া রয়েছে, তুমি তার কথা শোনো, সেও তোমার কথা শোনে। এবার কি কথা শুনছো, কতটা শুনছো, সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু তোমাদের টেন্ডেন্সিতে আছে বা তোমরা এটা করো। যদি পার্টনার কিছু বলে থাকো যে ভাবার, বোঝার চেষ্টা করো যে কেনই বা বললো কিছু, মানে একে অপরের জন্য সাপোর্ট আছে, এটা দরকার, এটা তো দরকার। আর একটা কার্ড নেবো। তোমরা একই পথের প্রতীক, ঠিক আছে? তোমাদের যখন ভাইব্রেশন লো হয় দুজনেরই হয়, ভাইব্রেশন হাই থাকলে দুজনেরই হয়। তো আমি বারবার বলবো প্লিজ লো ভাইব্রেশনে যেও না, হাই ভাইব্রেশনে থাকো। লো ভাইব্রেশনে যত যাবে, যে রাগ, ইগো, ফ্রাস্ট্রেশন, স্ট্রেস, রিভেঞ্জ, এগুলো মনে আসবে। লো ভাইব্রেশন এটাই দেয় প্রত্যেকটা মানুষ, সেই জন্য হাই ভাইব্রেশনে নিয়ে যাও। যে যাবে তখন ঠিক আছে, একটু অ্যাপোলজি চেয়ে নিলাম, একটা গিফট করে দিলাম, একটু ভালো ভাবলাম, ছোট কিছু হাসি মশকরা করলাম, বা একটু কথা বললাম, একটু সিরিয়াস কিছু কথা বললাম, একটা মেসেজ আদান প্রদান হলো, এগুলো হচ্ছে হাই ভাইব্রেশন। তার মানে কি সে তখন ভালো কিছু ভাবতে পারছে। তো ভাইব্রেশনটা হাই করো। সার্বিকভাবে যদি বলি, তো দেখো তোমার পার্টনার প্রচুর ইমোশনের মধ্যে ডুবে আছে, তোমাকে মিস করছে, আর ভীষণভাবে তোমাকে সে চায় তার জীবনে, কেননা তোমার জন্য সে মন থেকে অপেক্ষা করছে। কোথাও একটা তার মনে হয় তুমি আর সে ভীষণভাবে এক, তোমাদের চিন্তা ভাবনা পছন্দ সেগুলো তোমাদের খুব এক, আর তোমরা এমন কোনো কিছুর সঙ্গে যুক্ত যেটা অভিন্ন, ঠিক আছে? এখানে তোমার পার্টনার তোমাকে ভীষণভাবে মিস করছে, চারিপাশে কে আছে তার দেখার সময় নেই বা দেখার ইচ্ছেও নেই, তুমি কেন নেই সেটা নিয়ে এসে ভাবছে। এটা সবার এনার্জি হতে পারে না, এটা খুব যারা পিওর কানেকশন আছে শুধুমাত্র তাদের, ঠিক আছে? কেননা চারিপাশে মানুষের ভিড় থাকলে মানুষের তখন অত খেয়াল থাকে না এলো গেল, কেননা সে কারোকে না কারোকে পেয়েই যায় সময়টা কাটিয়ে নেওয়ার জন্য। ওই জন্যই বললাম যারা খুব প্রিয় কানেকশনে আছে তাদের হয়তো একজনের কমতি 1,00,000 লোকও পূর্ণ করতে পারবে না। তাদের ওই চোখ বা বলো তাদের মন একজনকেই খুঁজবে। তোমার পার্টনার যেমন ঠিক সেটাই করছে। তো এটা কিছু স্পেসিফিক মেসেজ। এখানে তোমার হার্টকে হিল করা দরকার। যত তুমি তোমার হার্টকে হিল করবে তত ভালো কিছু ভাবতে পারবে, যত ভালো ভাবতে পারবে তত সম্পর্ক নিয়ে ভালো করে এগোতে পারবে। আর তোমরা একই পথের পথিক, তো তার জন্য বলবো ভাইব্রেশনকে হাই রাখো। তুমি খারাপ ভেবো না, তোমার পার্টনারও ভাববে না, বা তোমার পার্টনারেরও ভাবার উচিত না, তাই তুমিও ভাববে না। তো সেক্ষেত্রে বলবো যে দেখো, এনার্জি এক্সচেঞ্জ যখনই করছো ভালো করে করো। 3D হোক 5D হোক যেখানেই হবে না কেন, যার সঙ্গে কানেকশন থাকে না কেন, কানেকশনটা সবসময় খুব ভালো দিকে রাখার চেষ্টা করবে। মনে মনে তার জন্য একটা শ্রদ্ধা ভক্তি বা তোমার কৃতজ্ঞতা বোধ, যদি কোনো সময় কোনো কিছু হেল্প করে থাকে, আবার যদি কিছু কথা বলে থাকে সেটা বিশ্বাস করে রাখা,
এই যে ছোট জিনিসগুলো মেনটেন করলে একটা সম্পর্ক এমনি সুন্দর থাকে। তো আজকে এই পর্যন্ত। সেলফ লাভ করো, সেলফ কেয়ার করো, তার সাথে এটাই বলবো যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে দেখো। সবাই ভালো থেকো, আজ এই পর্যন্তই। নমস্কার।